सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्वकामं क्रोधादिनक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदिः पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरूनवं विफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखाधरविन्दनेत्रात् कृष्णात् परमं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णाम् राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमामपि वृषारूढममाकन्तं सोममेषु सदा शिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्द्यधरणि धरणीधरो सन्तानवत्सलो पूज्यो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेवी प्रियायै केशवस्य च कृष्णभक्तिहृदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधेश्याम हिताय गौर हरि बोल। श्री पंडित बाबार অসীম কৃপা এবং অনুকম্পায় নিত্য সৎসঙ্গে আমরা আমাদের আচার্যগণের পাবনময় কথা অমৃত আস্বাদন করছি। শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর পরম পাবনময় চরিতামৃত আমরা আস্বাদন করছিলাম। পূর্ব দিবসে আমরা
আস্বাদন করছিলাম যে কিভাবে আচার্য প্রভুর বিদ্বতা, পাণ্ডিত্য, তার জ্ঞান সেটিকে জীব গোস্বামী পাদ সহ অন্যান্য বৈষ্ণবগণ দর্শন করে আচার্য উপাধিটি প্রদান করেছিলেন শ্রীনিবাস প্রভুকে, এবং পরবর্তীতে সকলে মিলে এই নির্ণয় করেছেন যে বঙ্গে আমাদের গোস্বামীগণের গ্রন্থগুলিকে প্রসার করা একান্ত কর্তব্য। সেই উদ্দেশ্যেই গোস্বামীগণ সকলে মিলে নির্ণয় নিয়েছিলেন যে আচার্য প্রভুকে মুখ্য করে তার সহিত শ্রী শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুরকে বঙ্গে পাঠাবেন। তো সবাই মিলে যখন তিথি নির্ধারণ করলেন যে এই দিন পাঠানো হবে, তখন আচার্য দিকের যে গ্রন্থসমূহ, সেই গ্রন্থসমূহকে একত্র করা হলো। বড় বড় কাঠের সিন্ধুকে সেগুলিকে যত্নপূর্বক তালাবন্ধ করা হলো। মথুরার তিনজন প্রসিদ্ধ বানিয়া তাদের অর্থ সহায়তায় ব্যবস্থা করা হলো। তারা গৌড় প্রদেশে যাওয়ার জন্য 2টি বেলগাড়ি আর 10 জন অস্ত্রধারী রক্ষকের ব্যবস্থা করে দিয়েছিলেন। শ্রী জীব গোস্বামী পাদ, শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভুকে রাধাকুণ্ডে নিয়ে গিয়ে দাস গোস্বামী, কবিরাজ গোস্বামী এবং অন্যান্য যে তখনকার যে বৈষ্ণবগণ ছিলেন তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আসলেন, তাদের দিয়ে আশীর্বাদ প্রদান করালেন। অগ্রহায়ণ মাসের শুক্লা পঞ্চমীর দিন গোবিন্দ মন্দিরের সামনে 2টি বেলগাড়ি এসে উপস্থিত হলো। সেইখানে সমস্ত যে গ্রন্থপত্র পুস্তক ছিল সেগুলিকে ওই বেলগাড়ির উপরে রাখা হলো। আচার্যগণ সবাই দর্শন করলেন। শ্রীনিবাস আচার্য, নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু আচার্য প্রভু এবং আর 2 প্রভু তারা আরেকটি বেলগাড়িতে গিয়ে বসলেন। এইভাবে কিছু দূর পর্যন্ত শ্রী জীব গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, শ্রী লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, রাঘব পণ্ডিত এবং অন্যান্য যারা ব্রজবাসীগণ ছিলেন তারা অনেকটা দূর পর্যন্ত আর কি তাদেরকে এগিয়ে দিয়ে আসলেন। কথিত আছে যে তারা গোস্বামীগণ হাঁটতে হাঁটতে অনেক দূর আর কি তাকে তাদেরকে এগিয়ে দিয়ে এসেছিলেন। এই জন্য এই জন্য আচার্য প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু উভয়েই হেঁটে হেঁটে
তাদের সঙ্গে গিয়েছিলেন, গাড়িতে তারা আর বসেননি। এইভাবে আচার্যগণ তাদেরকে অনেক দূর পৌঁছে দিয়ে তিনজনকে সবকুছ সমর্পণ করে সবাই পুনরায় বৃন্দাবনে ফিরে আসলেন। তিন প্রভু সকল বৈষ্ণবগণকে প্রণিপাত, আশীর্বাদ এবং প্রেমাশ্রু মিলন হলেন। এইভাবে তাদের তিনজনকে বিদায় দিলেন। তিনজন আগ্রা হয়ে ইটাবা পৌঁছালেন। ইটাবা পৌঁছে সেখানে রাজপথকে ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডের বন পথ দিয়ে যাওয়া শুরু করলেন, যে পথ দিয়ে শ্রীমান মহাপ্রভু যাত্রা করেছিলেন। এই দুর্গম পথে এই দুর্গম পথের ধীরে 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 অতিক্রম তারা করতে লাগলেন এবং বনভূমির শোভা দর্শন করতে করতে গৌড় দেশের সীমা একেবারে অল্প একটু ভিতরে গিয়ে মালিয়াড়া গ্রামের নিকট গোপালপুর নামক স্থানে গিয়ে পৌঁছালেন। সেইখানে এক রাত বিশ্রাম করার উদ্দেশ্যে এক ভৌমিকের আতিথ্য স্বীকার করলেন। রাত্রিতে দুই প্রহর হয়ে গেলে তখন দুইজন প্রহরী কে বাদ দিয়ে বাকি সবাই ঘুমিয়ে গেল। সেই সময় হঠাৎ করে আচানক প্রচন্ড কোলাহল শোনা গেল। সবাই জেগে গেলেন। হারে রে 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 করতে 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 দেখা গেল অস্ত্র শস্ত্র নিয়ে বিরাট এক পল্টন, অনেক লোকজন, তারা সব হু হু হারে হারে রে রে করতে করতে একেবারে আক্রমণ করেছে। আচার্য প্রভু ঝটপট ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দকে নিয়ে একটু দূরে সরে গিয়ে এক বৃক্ষের, বড় বিশাল এক বৃক্ষের আড়ালে গিয়ে লুকিয়ে থাকলেন এবং দেখলেন অনেক সশস্ত্র লোকজন তারা এসে উপস্থিত হয়েছে। আর 10 জন রক্ষী তারা কি বাই করতে পারে, সেখানে তাদের লোক সংখ্যা, অস্ত্র সংখ্যা বিশাল। তখন এই 10 সশস্ত্র লোককে তারা বন্দি করলো এবং লুটেরেরা সেই বেলগাড়ির সহিত সিন্ধুক নিয়ে একেবারে জঙ্গলের ভিতরে তারা চলে গেল। এই দৃশ্য দেখে আচার্য প্রভু একেবারে হা হা করে ভূমিতে লোটপাট হয়ে গেলেন, যেন গ্রন্থের সাথে সাথে তাদের প্রাণকেও লুট করে নিয়ে চলে গেল। কাঁদতে কাঁদতে তিনজন একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন। কে কাকে বোঝাবেন? আচার্য প্রভু, ঠাকুর মহাশয়, শ্যামানন্দ কান্নাকাটি, তিনজন রাতে ঘুমাননি। তিনজন সকাল হতেই গ্রন্থ খোঁজাখুঁজি শুরু করলেন, কোথায় কোন দিকে নিয়ে গেল। এদিকে কোথাও তারা কোনো কিছু খুঁজে পেলেন না। তখন আচার্য প্রভু শ্রী জীব গোস্বামীপাদকে পত্র লিখে গ্রন্থের চুরির খবরটা সূচনা করে দিলেন এবং প্রহরী সেই খবর নিয়ে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে যখন এই খবর দিলেন তখন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের হৃদয় বিদীর্ণ হয়ে গেল যে এত অমূল্য সম্পদ, সেই গ্রন্থসমূহ, সেগুলি নষ্ট হয়ে গেল, এইভাবে চুরি হয়ে গেল। সকলে খুবই দুঃখী হলেন। কবিরাজ গোস্বামীর কাছে যখন এই খবর গিয়ে উপস্থিত হলো তখন কবিরাজ গোস্বামী খুবই দুঃখিত হয়েছিলেন এবং এই দুঃখে তিনি একেবারে নিজে আত্মহনন করতে পর্যন্ত উদ্যোগী হয়ে রাধা কুণ্ডে তিনি ডুব দিয়েছিলেন একেবারে, যে আমি আর এই জীবন রাখবো না। তো এইভাবেই অন্যান্য বৈষ্ণবগণও খুব কষ্ট পেয়েছেন এই সময়।
হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। এদিকে আচার্য প্রভু শ্যামানন্দ এবং নরোত্তমকে বললেন যে তোমরা ভক্তি ধর্মের প্রচার কার্যে লেগে যাও, আমাকে ছাড়াই তোমরা গৌড়ে যাও, আর ব্যর্থ সময় নষ্ট করে কোনো লাভ নেই। যতদিন পর্যন্ত এই গ্রন্থ উদ্ধার না করতে পারছি ততদিন পর্যন্ত আমি এইখানেই থাকবো এবং আমি অন্বেষণ করে গ্রন্থ বের করব। তখন আচার্য প্রভুর কথা শুনে প্রথমত তো নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু উভয়েই কেউই রাজি হয়নি। ঠাকুর মহাশয় রাজি হলেন না, আর শ্যামানন্দ প্রভু রাজি হলেন না। যেহেতু আচার্য প্রভুকে মুখ্য করেই পাঠিয়েছিলেন, তাই আচার্য প্রভু তখন আদেশ দিলেন যে আমি আজ্ঞা করছি, আমার কথা তোমাদের পালন করতেই হবে। তখন না চাইতেও আচার্য প্রভুকে ছেড়ে ওনারা তখন বঙ্গে ফিরে গেলেন। নরোত্তম দাস ঠাকুর তো খেতড়িতে গিয়ে সেখানে ধর্ম প্রচার করলেন, আর শ্যামানন্দ প্রভু উড়িষ্যা গিয়ে সেখানে ধর্ম প্রচার প্রারম্ভ করলেন। এদিকে আচার্য প্রভু গ্রন্থের খোঁজে একেবারেই পাগলের মতো হয়ে গেলেন, এইদিকে ওইদিকে একেবারে ছোটাছুটি ফেরাফেরি করতে লাগলেন। খাওয়া দাওয়া নাই, জীর্ণ শীর্ণ অবস্থায় বিষ্ণুপুর রাজ্যের সীমার ভিতরে এসে প্রবেশ করলেন। সেইখানে কৃষ্ণবল্লভ নামক এক ব্রাহ্মণ বিদ্যার্থী ছাত্র পড়াশোনা করে, তার সাথে আচার্য প্রভুর দেখা হলো। সে বিষ্ণুপুরের যে রাজা বীরহাম্বীর, তার আশ্রয় থেকে সংস্কৃত পড়তো। কৃষ্ণবল্লভ আচার্য প্রভুকে প্রথমে সাধারণ কোনো ভিক্ষুক ভাবেই মনে করেছিলেন। পরবর্তীতে আচার্য প্রভুর সাথে কিছুদের কথাবার্তা বলে, কিছু চর্চা করে উনি বুঝলেন যে এই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ আসলে নয়, ইনি কোনো সাধারণ এই ভিক্ষুক ব্রাহ্মণ নয়। তিনি যে সত্যি অনেক অদ্ভুত পণ্ডিত সেটা তিনি অনুধাবন করতে পারলেন। তখন উনি আদরপূর্বক দেউলি গ্রামে তার নিজের ঘরে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আচার্য প্রভুর সেবা শুশ্রূষা করলেন। আচার্য প্রভুকে উনি আগ্রহ করলেন যে আপনি চলুন বীর হাম্বীরের রাজসভায়, সেখানে ভাগবত কথা নিত্য হয়, চলুন। আচার্য প্রভু তখন তার সাথেই আর কি রাজার সভায় গেলেন ভাগবত পাঠ শুনতে। ব্যাস চক্রবর্তী নামক একজন ব্রাহ্মণ রাজাকে নিত্য প্রতি ভাগবত কথা শ্রবণ করাতেন। সেই দিন রাস পঞ্চাধ্যায়ীর পাঠ চলছিল। এখন যে ব্যাখ্যাতা, সেই ব্যাখ্যাতা ব্যাস চক্রবর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাখ্যা করছে। কারণ বেশিরভাগ রাস পঞ্চাধ্যায়ীতে গিয়ে যখন সেই যুগল সরকারের লীলাবিলাস, গোপীদের সঙ্গে লীলাবিলাস, এই কথাগুলি যখন অনেকেই ব্যাখ্যা করেন, যারা বৈষ্ণবীয় আচার্যগণের নিকট অধ্যয়ন করেননি, তাদের ব্যাখ্যার ভিতরে নানা রকমের জড়তা থাকে। ইহ জগতের কল্পনা ইত্যাদি তারা চিন্তন করে। তত্ত্বগত তাদের বোধ না থাকায় তারা তত্ত্বগত ব্যাখ্যাটি করতে পারেন না, লৌকিক প্রাকৃত ব্যাখ্যাই করেন। এখন যখন ব্যাস চক্রবর্তীজি সেখানে তত্ত্বগত ব্যাখ্যা না করে কিছু সিদ্ধান্ত বিরুদ্ধ ব্যাখ্যা করছিলেন, তখন আচার্য প্রভু প্রতিবাদ করলেন। আচার্য প্রভু প্রথমে চেয়েছিলেন কিছু বলবেন না, কিন্তু ভাগবতের এইভাবে অপব্যাখ্যা হচ্ছে দেখে আচার্য প্রভু আর থাকতে পারলেন না। তখন উনি বললেন যে আপনার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি একেবারেই শাস্ত্র বিরুদ্ধ। তখন আচার্য প্রভু রাসপঞ্চাধ্যায়ীর সেই সুসিদ্ধান্তপূর্ণ সমস্ত ব্যাখ্যা, রসময়ী ব্যাখ্যা তিনি করলেন। করলে তখন সমগ্র যে সভাসদগণ এবং রাজা, তারা সকলেই তার ব্যাখ্যা শুনে একেবারে জয় জয়কার করলেন, সকলেই আনন্দিত হলেন। রাজা তো প্রথমেই আচার্য প্রভুর তেজময় বপুকে দেখেই আকৃষ্ট হয়ে গেছিলেন। ওনার মুখ থেকে রাসপঞ্চাধ্যায়ীর সামান্য কিছু অংশ ব্যাখ্যা শ্রবণ করে
তিনি আরো প্রভাবিত হলেন এবং তাকে বললেন যে আপনি দয়া করে ভ্রমর গীতের ব্যাখ্যা যদি শোনান তাহলে খুব ভালো হয়। তখন আচার্য প্রভু রাজার অনুরোধে ব্যাসপীঠে গিয়ে বসলেন এবং শ্রীমান মহাপ্রভুকে মনে মনে প্রণাম করে ভাগবতের স্পর্শ করলেন। স্পর্শ করতেই একেবারে ভাব বিভোর হয়ে গেলেন। তার নেত্র দিয়ে অশ্রুপাত হতে থাকলো। বাহ্য দৃষ্টি একেবারেই লোপ হয়ে গেল। নিজেকে সংযম করতে পারছেন না। মহাপ্রভুর চরণে বারবার প্রার্থনা করে, নিতাই চরণে প্রার্থনা করে নিজেকে খুব কষ্টে সংযত করে তখন প্রশান্ত গম্ভীর কণ্ঠে তিনি ব্যাখ্যান করতে প্রারম্ভ করলেন। প্রেম রসের বন্যা একেবারে বইয়ে দিলেন। শ্রোতাগণ, রাজা সবাই চোখ বড় বড় হয়ে গেল। সবাই মানে ওনার ব্যাখ্যা শুনতে শুনতে নিজেরা যেন এক প্রকার সমাধিতে চলে গেলেন, একেবারে অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। একটা কথায় কোথাও শব্দ নাই, কেবল সবাই তীব্র মনোযোগের সহিত আচার্য প্রভুর ব্যাখ্যা শুনছেন। আচার্য প্রভু ব্যাখ্যান করছেন, সেই ব্যাখ্যার তরঙ্গে এই সভাসদগণ সকলে রাজা সহ সবাই তরঙ্গায়িত হয়ে সেই আনন্দময় ভাব রাজ্যে যেন প্রবেশ করলেন। ভ্রমর গীতের যে ব্যাখ্যান প্রভু করলেন সেই ব্যাখ্যান শুনে সভাসদগণ, রাজা সকলের নেত্র দিয়ে টপ 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 করে অশ্রুপাত হতে থাকলো। অবিশ্রান্ত নয়ন ধারায় রাজা ভূষিত হলেন, তার বস্ত্র সিক্ত হয়ে গেল। সভাসদগণ সকলেই ক্রন্দন করছেন এই অপূর্ব মাধুরীযুক্ত ব্যাখ্যাকে শ্রবণ করে। আচার্য প্রভুর নেত্র দিয়েও কিন্তু অশ্রু প্রবাহিত হচ্ছে। রাজা সেই দৃশ্য দেখে নিজেকে আত্মস্থ করে রাখতে পারলেন না। একেবারে তিনি যে উপরে বসেছিলেন সেখান থেকে ধড়াধড় করে নিচে একেবারে লাফ দিয়ে আচার্য প্রভুর চরণে এসে দণ্ডবত প্রণাম করে কাঁদতে লাগলেন। বললেন, আপনি প্রভু আমার আতিথ্য স্বীকার করুন, আপনি আমার আতিথ্য স্বীকার করুন, আমাকে সেবা করার সুযোগ দিন। আচার্য প্রভু তখন হা বললে রাজা প্রভুর জন্য একটি মনোরম নির্জন স্থানের ব্যবস্থা করে দিলেন। সেখানে কৃষ্ণবল্লভ ব্যাস চক্রবর্তী এবং কিছু কর্মচারীকে তার সেবার জন্য, আচার্য প্রভুর সেবার জন্য নিযুক্ত করে দিয়েছিলেন। রাত্রির সময় আচার্য প্রভু সবাইকে বিদায় দিয়ে আচার্য প্রভু শয়ন করতে চলে গেলেন। কিন্তু আচার্য প্রভু সেই দিন থেকে আসলে নিদ্রা ত্যাগ করে দিয়েছিলেন, যেদিন গ্রন্থগুলি চুরি গিয়েছিল। সবসময় আচার্য প্রভুর মনে চিন্তা যে কিভাবে আমি গ্রন্থ উদ্ধার করব। রাজার অদ্ভুত যে ভাব এবং তার প্রতি অগাধ শ্রদ্ধা, সেটি দেখে আচার্য প্রভু ভেবেছিলেন যে উপযুক্ত সময় দেখে রাজাকে বলে এই গ্রন্থর মানে অন্বেষণ এবং যেভাবে সেটাকে উদ্ধার করা যায় সেই সম্বন্ধে রাজার সাথে আলোচনা করব। এদিকে রাজা কিছুদিন থেকে বহু দুঃখী ছিলেন। মানো তিনি এমন কোনো ঘৃণিত কার্য করেছেন যার জন্য তার হৃদয়টি আত্মগ্লানিতে জ্বলে যাচ্ছে। তার এক সময়ের জন্য শান্তি যেন তিনি পাচ্ছেন না। যখন উনি আচার্য প্রভুর দর্শন করেছিলেন সেদিন থেকেই যেন ওনার মনটা বলছে ইনি মহাপুরুষ, তোমার রাজ্যে ইনি তোমার কল্যাণের জন্য এসেছে, তুমি এনার শরণ নাও।
তুমি এনাকে নিজের মনের কথা খুলে বলো, তবেই তোমার সমস্ত দুঃখ চলে যাবে। তোমার জীবনে নতুন তুমি দিশা খুঁজে পাবে, তোমার আত্মকল্যাণ হবে, তুমি পরমানন্দকে লাভ করতে পারবে। রাজার মনে ওই ধরনের ভাব উপস্থিত হলো। দ্বিতীয় দিন যখন পুনঃ পাঠ আরম্ভ হলো, আচার্য প্রভু এত সুন্দর ব্যাখ্যান করলেন যে সবাইকে প্রেম রস বন্যায় তিনি ডুবিয়ে দিলেন। তার মাধুরীময় সেই অদ্ভুত বিস্ময়কারী পরমানন্দদায়ক রসময়ী ভাগবত বার্তাকে শ্রবণ করে সমস্ত লোকজন যারা ছিল তারা অধীর হয়ে উঠলেন। চারিদিকে শুধু কান্নার আওয়াজ, কেউ যেন শান্ত কাউকে করতে পারছেন না। রাজা এত অধীর হয়ে গেলেন, নিজের আবেগ তিনি সংবরণ করতে পারলেন না। দেশে তেসে যেভাবে যতক্ষণ পর্যন্ত কথা চললো সেই পর্যন্ত নিজেকে আত্মস্থ করে রাখলেও যখনই আচার্য প্রভু পাঠ শেষ করলেন, সাথে সাথেই রাজা তার চরণে এসে দণ্ডবত হয়ে প্রণিপাত করে বললেন, প্রভু আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু আমার সাথে একটু আলাদা করে একটু কক্ষে এসে বসুন। আচার্য প্রভুকে নিয়ে নিজের কক্ষে নিয়ে সেখানে সিংহাসনে বসিয়ে তার চরণে বসে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এখানে এসেছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তখন আচার্য প্রভু সমস্ত কাহানি নিজের সব শ্রবণ করালেন। তখন রাজা একেবারে চোখ বড় বড় করে দেখতে থাকলেন এবং ক্রন্দন করতে থাকলেন। নিজের বুকের ছাতি তিনি বারবার করাঘাত করতে থাকলেন বুকে। কাঁদতে কাঁদতে আচার্য প্রভু চরণে একেবারে লুটিয়ে পড়লেন। তার অশ্রু দিয়ে আচার্য প্রভুর চরণ কমল সিক্ত করলেন। বললেন, আমি কি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আপনার চরণে আমার অপরাধ হয়ে গেছে। আপনি যে ডাকুর কথা বলছেন যে গ্রন্থ চুরি করে নিয়ে গেছে, সেই নরাধম ডাকুর সর্দার হলাম আমি নিজেই। আমি নিজেই রাজা হয়েও আমি আমার রাজ্যের বাইরে নিজের সৈনিকদেরকে লুটপাট করার জন্য পাঠাই, এবং এই ডাকাতি লুটপাট করেই আমার চলছে। এইটা একটা আমার বৃত্তি হয়ে গেছে। আমার জ্যোতিষী আমাকে বলেছিল যে আপনাদের কাছে যে সিন্ধুক আছে সেই সিন্ধুকে বহুমূল্য পদার্থ আছে, দুর্লভ বহুমূল্য পদার্থ আছে। এই জন্য আমি সেগুলির অপহরণ করিয়েছিলাম এবং বাক্সগুলিকে পেয়ে আমি খুব আনন্দিত হয়েছিলাম যে অনেক টাকা পয়সা ধনকড়ি পাবো। যখন একান্তে আমি বাক্সগুলা খুললাম, আমি দেখলাম যে তার ভিতরে আসলে কোনো ধন রত্ন কোনো কিছুই নাই। তার ভিতরে শুধু গ্রন্থ এবং গ্রন্থ। সেই অমূল্য গ্রন্থগুলিকে দর্শন করে সাথে সাথেই আমার আত্মগ্লানি হলো, আমার হৃদয় গ্রন্থি খুলে গেল এবং আমি সেই দিন থেকে এই দস্যুবৃত্তিকে ছেড়ে দেওয়ার নিশ্চয় করেছিলাম এবং মনে মনে এটাই বিচার করছিলাম যে এই গ্রন্থের মালিক কে, তাকে খুঁজে আমি গ্রন্থগুলি অবশ্যই তাকে ফেরত দেব এবং তার কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করব এবং তার জন্য আমার প্রাণ একেবারে ছটফট ছটফট করছে। কিন্তু আমি পরে আমার সৈন্যদেরকে পাঠিয়ে তাদের খোঁজ করার অনেক চেষ্টা করলেও তাদের কোনো খোঁজ আমি পাইনি। এই জন্য আমার হৃদয়ে
বড় পশ্চাত্তাপ হচ্ছিল প্রভু। ভগবানের কৃপায় আজকে আপনাকে আমি লাভ করতে পেরেছি, আপনাকে পেয়েছি, আমার সব দুঃখ দূর হয়েছে। আপনি আমাকে দণ্ড দিন প্রভু, এবং দণ্ড দিয়ে আপনি আমাকে এই অপরাধ থেকে মুক্ত করুন। এই কথা বলেই রাজা আচার্য প্রভুর চরণ একেবারে জড়িয়ে ধরলেন এবং রুদ্ধশ্বাসের সহিত ফুটফুট করে তখন ক্রন্দন করতে থাকলেন। আচার্য প্রভু বিস্ময়ে এবং আনন্দে অধীর হয়ে উঠলেন। তার এতদিনের যে চিন্তা, গ্রন্থরাজি সমস্ত কিছু লুট হয়ে গেছে, সেই চিন্তায় যে আচার্য প্রভু কত চিন্তিত ছিলেন, আজকে সমস্ত চিন্তা যেন গোবিন্দের কৃপায় চলে গেল। আচার্য প্রভু রাজাকে দুই বাহু দিয়ে উঠিয়ে তাকে আলিঙ্গন করলেন এবং আনন্দ আশ্রুর দ্বারা তাকে অভিষিক্ত করলেন। আচার্য প্রভু যেন সর্বসম্পত্তি পেয়ে গেছেন, তার আনন্দ আর ধরে না। পরের দিন আচার্য প্রভু আদেশ দিলেন যে সে সমস্ত গ্রন্থ আমার সামনে উপস্থিত করো এবং পূজনের আয়োজন করো। আচার্য প্রভুর আদেশে সেই দিন সমস্ত গ্রন্থের দুসরে দিন সেই সমস্ত গ্রন্থের পূজন হলো। কিছুদিন পরবর্তীতে আচার্য প্রভু সেখানে থেকেই কিছুদিন বীর হাম্বিরকে শাস্ত্রীয় সিদ্ধান্ত, রস সিদ্ধান্তগুলি শ্রবণ করালেন। রাজা খুবই আগ্রহ হলেন এবং তাকে বিশেষভাবে তিনি আগ্রহ করলেন যে আপনি আমাকে দীক্ষা দিন। আচার্য প্রভু রাজার বিশেষ আগ্রহে তাকে দীক্ষা দিলেন এবং তার যে স্ত্রী সুলক্ষণা দেবী, রাজকুমার ভারীহাম্বির এবং ব্যাস চক্রবর্তী সেখানে যে ভাগবত কথা করতেন, এবং কৃষ্ণবল্লভ এবং অন্যান্য অনেক বিষ্ণুপুর বাসীকে আচার্য প্রভু দীক্ষা দিয়েছিলেন। রাজা এবং তত্রস্থ অনেকেই আচার্য প্রভুর দীক্ষা প্রাপ্ত হয়ে ধন্য হয়েছেন। আচার্য প্রভু বীরাম্বিরকে দীক্ষা দেওয়ার পর তার নাম রাখলেন চৈতন্য দাস। ব্যাস চক্রবর্তীর নাম দিলেন ব্যাসাচার্য এবং আচার্য প্রভু ব্যাসাচার্যকে, কৃষ্ণবল্লভকেও ভাগবতের সেই গূঢ় সিদ্ধান্তগুলিকে কয়েকদিন থেকে উপদেশ করলেন। সেই থেকেই নিত্যপ্রতি আচার্যদিকে টিকা টিপ্পণীর সহিত সিদ্ধান্ত সহিত বিষ্ণুপুরে ভাগবত কথা, তার নাম গুণ কীর্তন একেবারেই প্রারম্ভ হলো। চারিদিকে একেবারে জয় জয়কার হয়ে গেল। এদিকে আচার্য প্রভু গ্রন্থ প্রাপ্তির খবরটি বৃন্দাবনে পাঠালেন। যে বেলগাড়িতে করে গ্রন্থ এসেছিল, রাজা সেই বেলগাড়িতে করে গোবিন্দজির জন্য, গোপীনাথজির জন্য এবং মদনমোহনের জন্য বহু মূল্য ধন সামগ্রী রত্ন আদিকে পূর্ণ করে সাজিয়ে পাঠিয়েছিলেন এবং পত্রবাহক এবং সৈন্য সেটি সাথে করে নিয়ে বৃন্দাবনে এসে শ্রী জীব গোস্বামী পাদের নিকটে সমর্পণ করেছিলেন। এই খবর শুনে আচার্য প্রভু যে গ্রন্থ পুনঃ লাভ করেছেন, সেই খবরকে শ্রবণ করে সমগ্র যে বৈষ্ণব সমাজ বৃন্দাবনের, তারা সকলেই খুবই পরমানন্দিত হয়েছিলেন যে যাক, আমাদের গ্রন্থরাজি অমূল্য, সেই গ্রন্থরাজিকে আমরা লাভ করতে পেরেছি। এদিকে ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু খেতুরির নিকটে গোপালপুরে ছিলেন। তাদের কাছেও সংবাদ পাঠানো হলো, তারাও সংবাদ পেলেন এবং
সংবাদ পেয়ে খুবই আনন্দিত হলেন। সেখান থেকে আচার্য প্রভু যে বীরহাম্বিরের নিকটে ছিলেন কিছুদিন, সেখান থেকে আচার্য প্রভু জাজি গ্রামের যাওয়ার জন্য উদ্যোগ করলেন। কারণ এদিকে তার বৃদ্ধ মাতা অনেকদিন ধরে আচার্য প্রভুর অপেক্ষা করছেন যে কবে আচার্য ফিরে আসবেন। একদিন রাজার নিকটে আচার্য প্রভু বললেন যে আমি আমার গৃহে যেতে চাই, তুমি ব্যবস্থা করো। রাজা প্রথমে ভাবলেন যে গুরুদেব আপনি আরো কিছুদিন থাকুন। তখন রাজাকে বললেন, দেখো আমাকে তো যেতে হবে, মহাপ্রভু আমাকে অনেক আদেশ দিয়েছে, আমাকে প্রচার করতে হবে। তা তুমি চিন্তা করো না, আমি আবার আসবো, আমাকে তুমি এখন আপাতত যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। তখন আচার্য প্রভুর জন্য রাজা যাওয়ার সমস্ত ব্যবস্থা করলেন। গ্রন্থ আদির সহিত বহুমূল্য যে সমস্ত দ্রব্য আদি ছিল সেগুলির সহিত আচার্য প্রভুকে বিদায় করেছিলেন। সে সময় আচার্য প্রভুর সহিত কৃষ্ণবল্লভ, ব্যাস চক্রবর্তী এবং তার আরো কিছু শিষ্য সামন্ত যারা হয়েছিলেন অনেকেই আচার্য প্রভুর সহিত জাজি গ্রামে তাকে পৌঁছে দিতে গেছিলেন। যথাসময়ে আচার্য প্রভু গিয়ে জাজি গ্রামে উপস্থিত হলেন। সেখানে মা লক্ষ্মীপ্রিয়া দেবীকে তিনি গিয়ে একেবারে হঠাৎ করে গিয়ে মায়ের সামনে গিয়ে উপস্থিত হলেন। মা তো একেবারেই কাঁদতে কাঁদতে এসে নিজের ছেলেকে এতদিন পরে পেয়ে একেবারে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং আচার্য প্রভু তার মাকে দণ্ডবত প্রণাম আদি জ্ঞাপন করলেন। মা খুব আশীর্বাদ দিলেন। মাতা দেখলেন যে তার সাথে বহু লোক, তখন আচার্য প্রভুকে জিজ্ঞাসা করলেন এরা কারা। তখন আচার্য প্রভু সমস্ত ঘটনা মাকে শ্রবণ করালেন। আচার্য প্রভুর বাড়িতেই সেখানে সবার থাকার ব্যবস্থা হলো। আচার্য প্রভুর শুভ আগমনকে শুনে তাকে দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসতে থাকলো এবং সেই সমস্ত লোকের নিকট থেকে আচার্য প্রভু, কেউ নবদ্বীপ থেকে আসছেন, কেউ কাটোয়া থেকে, কেউ শ্রীখণ্ড থেকে, যারা যারা এখানে এসছেন সবার কাছ থেকে তিনি সবার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। মাতা বিষ্ণুপ্রিয়া দেবী এবং শ্রীবাস পণ্ডিতের তিরোভাব সমাচারকে পেয়ে উনি খুবই মর্মাহত হলেন। কথিত আছে আচার্য প্রভু এই খবর পেয়ে এত দুঃখিত, শোকে তিনি ডুবে গেছিলেন যে খাওয়া দাওয়া একেবারেই সব বন্ধ করে শরীর তার অনেক কৃশ হয়ে গেছিল। সুস্থ হতে মাসখানেক ওনার সময় লেগেছিল, যে এত মর্মাহত হয়েছিলেন। কারণ মায়ের থেকে, বিষ্ণুপ্রিয়া দেবীর থেকে উনি অনেক স্নেহ পেয়েছিলেন, ঠিক মাতার ন্যায়। সুস্থ হওয়ার পরে একদিন মায়ের থেকে আজ্ঞা নিয়ে নরহরি সরকার ঠাকুর এবং রঘুনন্দন ঠাকুরের দর্শন করার জন্য তিনি শ্রীখণ্ডে গেলেন। উভয়েই তাকে স্নেহপূর্বক হৃদয়ে লাগালেন এবং অনেক প্রকারে তার প্রতি বাৎসল্য ভাব প্রদর্শন করলেন এবং বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন এবং উপদেশ করলেন যে তুমি বিবাহ করো এবং বিবাহ করে আদর্শ গৃহস্থ জীবন ব্যতীত করে মহাপ্রভুর ধর্ম প্রচার প্রসার করো। সরকার ঠাকুর এবং রঘুনন্দন ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে আচার্য প্রভু জাজি গ্রামে ফিরে আসলেন এবং আচার্য প্রভু প্রথমে বিবাহ করতে চাননি, তার ইচ্ছা ছিল না যে তিনি বিবাহ করবেন। কিন্তু নরহরি সরকার ঠাকুর এবং রঘুনন্দন ঠাকুরের উপদেশ শুনে, তাদের আজ্ঞাকে শুনে উনি একটু চিন্তিত হয়ে গেলেন যে বিবাহের জন্য বলছে, কি করি, জীবনে তো কখনো বিবাহের কথা স্বপ্নেও আমি কল্পনা করিনি। জাজি গ্রামে এসে উনি খুবই চিন্তিত হলেন। এর ভিতরে উনি জাজি গ্রামে বিদ্যালয় স্থাপন করে সেখানে পড়ানো আরম্ভ করলেন। তার পাণ্ডিত্য খ্যাতি চারিদিকে ধীরে ধীরে ছড়িয়ে গেল। অনেক অনেক বিদ্যার্থী তার কাছে পড়তে আসতে লাগলেন। জাজি গ্রামে বিদ্যার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল।
এবং মহাপ্রভুর যে প্রেম ধর্ম, সেই ভক্তি ধর্ম তিনি ধীরে 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 সেখানে এই প্রচার আরম্ভ করলেন। জাজি গ্রামে এবং তার চারপাশে ঘরে ঘরে সংকীর্তন প্রারম্ভ হলো। এদিকে ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভুকে আচার্য প্রভু পূর্বে আদেশ দিয়েছিলেন যে তোমরা প্রচার করো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বঙ্গদেশে গিয়ে প্রচার করলেন এবং শ্যামানন্দ প্রভু তিনি উড়িষ্যায় গিয়ে প্রচার করেছেন। যেখানে ছিলেন আশেপাশে বিভিন্ন জায়গায়, উড়িষ্যার আশেপাশে সব জায়গাতেই শ্যামানন্দ প্রভু প্রচার করেছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় খেতুরি এবং তার আশেপাশে সমস্ত জায়গায় প্রচার করেছে। এবং এই দুই স্থান উভয়েই জাজি গ্রামের ন্যায় সেখানেও ভক্তির প্রবল প্রেম তরঙ্গ প্রচলিত হয়েছিল। এদিকে আচার্য প্রভু মনে মনে চিন্তা করছেন যে কি করা যায়, বিবাহের কথা বলেছেন, এই চিন্তায় উনি চিন্তিত আছেন। কারণ এদিকে নরেশ সরকার ঠাকুর এবং রঘুনন্দন ঠাকুর তাকে আজ্ঞা করেছেন। রঘুনন্দন ঠাকুর মহাপ্রভুর বিশেষ কৃপাপাত্র ছিলেন। মহাপ্রভু তাকে সংকীর্তন যজ্ঞের শেষে পূর্ণাহুতি দেওয়ার সময় যে দধি হরিদ্রা দধিভাণ্ড যে ভঞ্জন করা হয়, সেই ভঞ্জনের অধিকার তাকে প্রদান করেছিলেন। এবং রঘুনন্দন ঠাকুর অনেক ভীষণ বিদ্বান ব্যক্তি ছিলেন। গৌরাঙ্গ বিরোধাবলী তারই রচনা। কথিত আছে যে তিনি যখন তার বয়স মাত্র 8 বছর, তখন মহাপ্রভুর দর্শনে প্রাপ্ত হন এবং মহাপ্রভুর সামনে গৌর ভাবামৃত স্তোত্র রচনা করে, তৎক্ষণাৎ রচনা করে মহাপ্রভুকে স্তুতি করে মানে শোনান, তার বন্দনা করেছিলেন। আচার্য প্রভুকে যখন আদেশ করলেন তখন উনি কি করবেন চিন্তায় আছেন। একদিন মাও হঠাৎ করে তাকে বললেন, বাবা আমি তো তোর বিবাহ দিতে চাই, এখন তোর কি অভিমত? আচার্য প্রভু এখন আরো বেশি চিন্তায় পড়লেন যে কি করবো, এখন তো মাও বলছে, আর এতদিন বর্জে থাকলাম আচার্যদের সঙ্গে, বিবাহের তো কোনো কথা চিন্তাই করি নাই কোনোদিন, কি করবেন ভেবে পাচ্ছেন না। সেদিন চিন্তিত হয়ে রাত্রেবেলা স্নান করেছেন, তন্দ্রা তন্দ্রা ভাব। তখন শ্রী অদ্বৈতাচার্য প্রভু স্বপ্নে এসে দর্শন দিয়ে বললেন, শ্রীনিবাস, বিবাহ সম্বন্ধে আচার্যদের গুরুজনদের যে আদেশ, সেই আদেশকে তুমি অবহেলনা করো না, কোনো চিন্তা করো না, চিন্তা না করেই তুমি বিবাহ করো, বিবাহ করলে তোমার সব মঙ্গল হবে। যখন অদ্বৈত প্রভু এভাবে স্বপ্নে এসে আদেশ দিলেন, তখনই আচার্য প্রভু সহমত তার প্রকট করলেন মায়ের নিকট, ঠিক আছে আপনি যখন বিবাহের কথা বলছেন তখন আমি রাজি আছি। রঘুনন্দন ঠাকুরের কাছে ওই খবর তার মা পাঠালেন। তখন ঠাকুর মহাশয় বিবাহের জন্য একটি সুযোগ্য কন্যা খোঁজ করতে থাকলেন এবং অনেক প্রযত্ন করলেন। কিন্তু দুর্ভাগ্যের কথা যে মা লক্ষ্মীপ্রিয়া একদিন হঠাৎ করেই অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে আচার্য প্রভু খুবই বিচলিত হয়ে গেলেন। নিজেকে সংযত করে, অনিত্য শরীর, একদিন সবাইকে যেতে হবে, সে চিন্তা করে তিনি নিজেকে সংযত হয়ে মায়ের সমস্ত শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন এবং রাজা বীর হাম্বির তার মায়ের উৎসবে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন এবং বিশাল বড় উৎসব করে বৈষ্ণব সেবা দিয়েই মায়ের উৎসবটা সম্পন্ন করলেন। এর কিছুদিন পরে বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়াতে জাজি গ্রামের গোপাল চক্রবর্তীর কন্যা দ্রৌপদী, তার সহিত আচার্য প্রভুর বিবাহ নির্ধারিত হলো। মহা সমারোহের সহিত, ধুমধামের সহিত আচার্য প্রভু
এবং মাতা দ্রৌপদীর সুবিবাহ সম্পন্ন হলো এবং বিবাহের পশ্চাতে মাতা দ্রৌপদীর নাম হলো ঈশ্বরী ঠাকুরানী। এইভাবেই আচার্য প্রভু জাজিগ্রামে নিবাসপূর্বক ভক্তি ধর্ম প্রেম ধর্ম প্রচার করতে লাগলেন। এদিকে আচার্য প্রভু এইভাবেই ধর্ম প্রচার করছেন। একদিন নিজের ঘরের নিকটে এক বৃক্ষের নিচে শিষ্য শিষ্যদের সহিত বসে ভাগবত শোনাচ্ছিলেন, বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করছিলেন। সেই সময় এক রূপবান তেজস্বী নবযুবক সে বিবাহ করে তার নবপত্নীকে, নববিবাহিতা যে পত্নী তাকে সাথে করে নিয়ে পালকিতে করে যাচ্ছিল। একেবারে বাজা ঠাজা বাজাতে বাজাতে, ঢোল নাগাড়া বাজিয়ে, এবং সেই বালক, সেই নবযুবককে দেখে আচার্য প্রভুর হৃদয়ে একটু বেদনা উৎপন্ন হলো। তিনি বেদনা ভরা কণ্ঠে আচার্য প্রভু তার শিষ্যদেরকে বললেন, দেখো এই নবযুবক কত রূপবান, কত তেজস্বী, একেবারে মনে হয় সাক্ষাৎ দেবতা। কিন্তু দুঃখের কথা, এর এই যৌবন প্রভুর সেবায় না লেগে কেবল স্ত্রীর সেবায় এর জীবনটি উৎসর্গ হচ্ছে। এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে বলো? এটা দেখে আমার হৃদয়ে খুব দুঃখ হয়। আচার্য প্রভুর এই বাণী সেই যুবকের কর্ণে গিয়ে আঘাত করে এবং যুবকের ভিতরে যে সুপ্ত বৈরাগ্য, সেই বৈরাগ্য তার জেগে ওঠে। যখন আচার্য প্রভু এই কথা বলেছিলেন, সেই যুবকটি তার মাথা ঘুরিয়ে পিছনের দিকে দেখেছিলেন এবং আচার্য প্রভুকে দর্শন করে তার হৃদয়ে এক অভূতপূর্ব প্রেরণা হয়েছিল, মানো তার হৃদয়ে একটা বিজলির ঝটকা হলো। মনে মনে ওই দিন থেকে তিনি নিজেকে পরিবর্তন করলেন, এই সংসারের কোনো বন্ধনে আমি থাকবো না। মন থেকে সমস্ত কিছু যেন ত্যাগ করে দিলেন। কিছুদিন পরে সেই নবযুবক আচার্য প্রভুর সমীপে গিয়ে উপস্থিত হলেন। তার চরণে পতিত হয়ে কান্না করতে লাগলেন, প্রভু আপনি কৃপা করে আমার নেত্র খুলে দিয়েছেন। আমি আর এই সংসারে এক ক্ষণও থাকতে চাই না। আপনি কৃপাপূর্বক আপনার শ্রীচরণে আমাকে আশ্রয় প্রদান করুন। আমাকে ভববন্ধন থেকে মুক্ত করুন। আচার্য প্রভু তখন তাকে আলিঙ্গন করলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে বললেন যে, আমি যখন তোমাকে দেখেছিলাম সেই দিন থেকেই তোমাকে প্রাপ্ত হওয়ার জন্য প্রভুর নিকটে অনেক কাতর প্রার্থনা করেছি। আজ তুমি নিজেই এসেছো, আমি খুব সুখী হয়েছি। সেই নবযুবক আর কেউ নয়, শ্রীমান মহাপ্রভুর লীলা পরিকর শ্রী চিরঞ্জীব সেনের পুত্র শ্রী রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র প্রভু আর ঘরে ফিরলেন না। আচার্য প্রভুর থেকে দীক্ষা গ্রহণ করে কায় মনোবাক্যে আচার্য প্রভুর সেবায় তিনি প্রবৃত্ত হলেন। আচার্য প্রভু, যেহেতু তার আবির্ভাব মহাপ্রভুর লীলার অন্তিম সময় হয়েছিলেন, এই সময় এক এক করে শ্রীমান মহাপ্রভুর সমস্ত পরিকরগণ চলে গেছেন। সেই বিরহ দুঃখ যন্ত্রণা বারবার আচার্য প্রভু জীবনে সহ্য করেছেন, বারবার সেই দুঃখ অনুভব করেছেন। ধীরে ধীরে আরো উনি সংবাদ পেলেন যে মহাপ্রভুর যত যাবতীয় পার্ষদ তারা ধীরে 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 সবাই একে একে অন্তর্ধান হয়ে গেছে। এদিকে তখন শ্যামানন্দ প্রভু দুঃখিত হয়ে বৃন্দাবনে যাওয়ার জন্য নিশ্চয় করেছেন। একদিন অকস্মাৎ সংবাদ পেলেন যে
নরহরি সরকার ঠাকুরও আর নাই, তিনিও অন্তর্ধান হয়েছেন। তখন আচার্য প্রভু খুবই দুঃখী হলেন, কারণ নরহরি সরকার ঠাকুরের সহিত আচার্য প্রভুর ভীষণ প্রগাঢ় প্রেম ছিল। ঠাকুর মহাশয় নরহরি সরকার ঠাকুর অনেক ভালোবাসতেন তাকে, অনেক প্রেম করতেন। এই খবর পেয়ে অনেক দুঃখিত হলেন। তখন উনিও বৃন্দাবন যাত্রার জন্য রওনা হলেন। বৃন্দাবনে এসে যখন আচার্য প্রভু পৌঁছালেন, তার 10 দিন আগেই শ্রী হরিদাস আচার্য তিনি তিরোহিত হয়েছিলেন। তারপরে শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী এবং শ্রী ভূগর্ভ গোস্বামী, তারা এখনো প্রকট ছিল। তখন যারা প্রকট ছিলেন আচার্য প্রভুর আশায় তারা খুব আনন্দিত হলেন। এদিকে আচার্য প্রভুর অভাবে গৌড় ভক্তগণ তারা যেন চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। সে সময় রামচন্দ্র প্রভু ভাবছেন যে কিভাবে এই অন্ধকার দূর করা যায়। তখন গৌড়ের ভক্তগণ সকলে বিরহে ছটপট করছেন যে আচার্য প্রভু চলে গেলেন আমাদেরকে ছেড়ে ব্রজে। সবাই এসে রামচন্দ্র প্রভুকে বলতে লাগলেন। রামচন্দ্র চিন্তা করলেন কিভাবে আমি কি করব। এদিকে আচার্য প্রভুকে বৃন্দাবন থেকে নিয়ে আসার জন্য শ্রী রঘুনন্দন ঠাকুর রামচন্দ্রের কাছে রামচন্দ্রের কবিরাজের নিকটে আর কি পত্র পাঠালেন। সেই পত্র পেয়ে রামচন্দ্র সাথে সাথে তখন আচার্য প্রভুকে নিয়ে আসার জন্য বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। আচার্য প্রভু ইঙ্গিত করলেন যে তুমি তোমার পরম গুরু সেবা করো। আচার্য প্রভুর আজ্ঞাতে তিনি গোপাল ভট্ট গোস্বামী পাদের সেবাতে নিজেকে সমর্পণ করলেন এবং রামচন্দ্রের অসাধারণ পাণ্ডিত্য, কবিত্ব এবং প্রতিভা দেখে ব্রজের তৎকালীন গোস্বামীগণ তাকে কবিরাজ উপাধিতে বিভূষিত করেছিলেন। এদিকে শ্যামানন্দ প্রভু সেই সময় বৃন্দাবনে এসে পৌঁছেছেন। রামচন্দ্র কবিরাজের বৃন্দাবনে পৌঁছানোর কিছুদিন পর শ্রী আচার্য প্রভু শ্রী গোপাল ভট্ট গোস্বামী আদির কাছে গৌড়ে প্রত্যাবর্তনের জন্য আজ্ঞা প্রার্থনা করেছিলেন। গোস্বামীগণ শ্যামানন্দ এবং রামচন্দ্রের সাথে তাকে পুনরায় বিদায় দিয়েছিলেন। সে সময় আরো নতুন কিছু গ্রন্থ তাদেরকে আর কি তাদের সহিত পাঠিয়েছিলেন, যে এই সমস্ত গ্রন্থ আগে নিয়ে যাওয়া হয়নি। যে সমস্ত গ্রন্থ জীব গোস্বামী পাদ আদি আর কি ওনাদের যাওয়ার পরে যেগুলি রচনা করেছিলেন, এইবার সেই গ্রন্থগুলি ওনাদের হাতে দিয়েছিলেন। আচার্য প্রভু বিষ্ণুপুর হয়ে জাজি গ্রামে গেলেন। বীর হাম্বির তখন আর কি এর আগেই একটি পত্র লিখে তার কাছে প্রার্থনা করেছিলেন যেন, যে আচার্য প্রভু যখন বৃন্দাবনে ছিলেন তখন বীর হাম্বির একটি পত্র পাঠিয়েছিলেন যে প্রভু আপনি একবার কৃপাপূর্বক বিষ্ণুপুরে যাবেন। তখন এইবার আচার্য প্রভু তখন যেতে পারেননি, কিন্তু এইবার যখন উনি পুনরায় ফেরত গেলেন তখন শ্যামানন্দ, রামচন্দ্র এবং আচার্য প্রভু তাদেরকে সাথে করে নিয়ে বিষ্ণুপুরে বীর হাম্বিরের নিকটে গেলেন এবং সেখানে গিয়ে কিছুদিন থাকলেন এবং বীর হাম্বিরকে অনেক তত্ত্ব কথা, শাস্ত্র কথা সেখানে নিত্য ভাগবত পাঠাদি শ্রবণ করালেন। সেখানে শ্যামানন্দ এবং রামচন্দ্রের সঙ্গ পেয়ে সেখানকার যে বৈষ্ণবগণ সকলেই আনন্দিত হলেন। শ্যামানন্দ প্রভুকে আচার্য প্রভু 10 দিন পরে অর্থাৎ ওই বিষ্ণুপুর থেকে সোজা বললেন যে তুমি উড়িষ্যায় চলে যাও, সেখানে তুমি গিয়ে প্রচার আদি করো, কার্য করো। মহাপ্রভুর যে
ইচ্ছা, সেই ইচ্ছাটিকে পূরণ করো। স্বয়ং বীর হাম্বিরের আগ্রহে আচার্য প্রভু 2 মাস তার ওখানে থেকেছিলেন, এবং সেই সময় আচার্য প্রভুর আগ্রহে তিনি কালাচাঁদ বিগ্রহ সেখানে স্থাপন করেছিলেন, শ্রী রাধা কালাচাঁদ। এবং আচার্য প্রভু শুভ দিন দেখে সেই বিগ্রহের অভিষেক করে তাকে প্রতিষ্ঠাও করেছিলেন, এবং সেই থেকে বনবিষ্ণুপুরে আজও অবধি বিধিবৎ শ্রী রাধা কালাচাঁদের সেবা চলে আসছে। আগে যখন আচার্য প্রভু বীর হাম্বিরকে দীক্ষা দিয়েছিলেন তখন যুগল মন্ত্র তাদেরকে প্রদান করেননি। এইবার রাজার ভক্তি এবং প্রেমকে দেখে তখন আচার্য প্রভু প্রসন্ন হলেন, এবং আচার্য প্রভু এইবার উভয়কেই সেই যুগল মন্ত্র প্রদান করেছিলেন। এবং আরো অনেক যে বৈষ্ণবগণ, আরো অনেক ভক্তগণ যারা আচার্য প্রভুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং বীর হাম্বিরের রাজ্যে একাদশী ব্রত আদি সমস্ত কিছু পালন করা হতো, এবং শত শত ভক্তগণ আচার্য প্রভুর থেকে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। 2 মাস পর আচার্য প্রভু রাজাকে বললেন যে তোমার এখানে অনেকদিন আমি থাকলাম, এইবার আমাকে জাজি গ্রামে ফিরে যেতে হবে। তখন আচার্য প্রভু রামচন্দ্রকে নিয়ে জাজি গ্রামের উদ্দেশ্যে প্রস্থান করলেন। এদিকে রামচন্দ্রের বড় ভাই ছিল গোবিন্দ। রামচন্দ্রের যে পিতা ছিল তিনি আবার দুর্গা দেবীর ভক্ত ছিলেন খুব। বঙ্গে তো বেশিরভাগই কালী আর দুর্গা শিব এগুলো আর ভক্ত বেশি। তো তো গোবিন্দ সে প্রথমত ছিল দুর্গার প্রচন্ড ভক্ত, তার বাবাও দুর্গার ভক্ত ছিল। এদিকে যে গোবিন্দ, তার ভিতরে কিন্তু অনেক পাণ্ডিত্য ছিল, তার কবিত্ব অসাধারণ। তিনি নিজে নিজে দেবীর উদ্দেশ্যে অনেক পদ পদাবলী রচনা করতেন, সেগুলিকে গায়ন করতেন, যেগুলি সমাজে খুবই সেই সময় প্রচলিত ছিল। রামচন্দ্রের ইচ্ছা ছিল যে যদি 2 ভাই মিলে কৃষ্ণের ভজন করতাম তাহলে কত আনন্দ হতো। তিনি এই কথা কয়েকবার গোবিন্দকে বলেও ছিলেন, কিন্তু গোবিন্দ দুর্গাকে ছাড়া আর কারোর ভজনা করত না। তার কবিতায় পদাবলিতে সবসময় দুর্গার মহিমা, তারই যশগান ছিল। রামচন্দ্র আগ্রহ করলেও সে দেবীর উপাসনাকে ছেড়ে কৃষ্ণ উপাসনায় আসলেন না। একবার রামচন্দ্র গোবিন্দের নিকটে তার পৈতৃক স্থানে বুদ্রি, সেই বুদ্রিতে ছিলেন। সকালবেলায় রামচন্দ্র তাদের পৈতৃক গৃহের ভিটাতে বিশাল ফুল বাগিচা, সেই বাগিচায় ঘোরাঘুরি করছিলেন। সেই ফুল বাগিচায় সুন্দর সুন্দর পুষ্পকে দর্শন করে রামচন্দ্রের মনে, রামচন্দ্র কবিরাজের মনে এই ভাবটি উৎপন্ন হয়েছে যে এই সুন্দর সুন্দর পুষ্প, সেগুলি যদি গোবিন্দের চরণে সমর্পণ করতে পারতাম, আহা কত আনন্দ হতো। তখন মনে মনে ওই ফুল না উঠিয়েই রামচন্দ্র কবিরাজ কি করলেন, ওই বাগিচা সহ সমস্ত পুষ্পকে গোবিন্দকে সমর্পণ করেছিলেন। এদিকে গোবিন্দ পরে ওই ফুলগুলো উঠিয়ে দেবী মায়ের চরণে অর্পণ করার জন্য নিয়ে গেছিলেন। যখনই দেবী মাকে গিয়ে চরণে অর্পণ করবেন, সে সময় একেবারে সাক্ষাৎ দেবী প্রকট হয়ে গেলেন। দেবী প্রকট হয়ে বললেন যে আরে তুমি কি কাজ করছো, এটা আমার গোবিন্দের ফুল, তার প্রসাদী, তুমি এটা আমার পায়ে দিবে না।
তুমি এটা আমার মস্তকে দাও। আমার প্রভুর পুষ্প আমি কেন আমার চরণে নিব? এটা অনুচিত। গোবিন্দ একেবারে বিস্মিত হয়ে গেলেন যে সাক্ষাৎ আমাকে দর্শন দিল মাইয়া আজকে। তখন দেবীকে তিনি ওই ফুল তার দেবীর হাতেই অর্পণ করেছিলেন, এবং দেবী তাকে এই সংকেতটি দিয়েছিলেন যে দেখো, কৃষ্ণ ভক্তিটাই কিন্তু সর্বোত্তম। কিছুদিন পরে তার ঘরে এক বৈষ্ণব অতিথি আসলো। স্নান করার পশ্চাৎ আহ্নিকের জন্য যখন সেই বৈষ্ণব মন্দিরে গেলেন, গিয়ে দেখলেন যে মুন্ডমালা পরিহিত এক দেবী। সেই দেবীকে দেখে সেই বৈষ্ণবের একটু বিরক্তি হয়ে গেল, "ওই কি একটা দেবী, চামুন্ডা ফামুন্ডার একটা পূজা করে।" দেখেই তার একটা বিরক্তি ভাব আসলো। পাশে আবার দেখলেন যে আলাদা একটা সিংহাসনে কিছু শালগ্রাম শিলা রাখা আছে। তখন সেইটা দেখে বৈষ্ণবের মনে প্রসন্ন হলো। তিনি কি করলেন, শালগ্রাম শিলার সেবা পূজা অর্চন করে সেই নৈবেদ্য আদি সমগ্র কিছু শালগ্রামকে অর্পণ করে তারপরে চলে গেলেন। এদিকে যে ব্রাহ্মণ নিত্য প্রতি ওই পূজা করত, সে তখন কি করলো, ওই যে প্রসাদী দ্রব্যাদি ছিল সেই সমস্ত প্রসাদী দ্রব্য এসে একেবারে দেবীকে তিনি অর্পণ করে দিল। সেদিন রাত্রে দেবী এসে গোবিন্দকে স্বপ্নাদেশ দিয়ে বলল, আরে আমি তোমার উপরে খুব প্রসন্ন। এতদিন তুমি আমাকে আমানি ভোগ লাগাতে, আর আজকে আমি গোবিন্দর প্রসাদ পেয়ে খুবই আনন্দিত হয়েছি, আমি খুব সুখী হলাম। দেখো, কৃষ্ণই হলো আর কি আমার প্রভু, তুমিও আজ থেকে ওনার উপাসনা করো। কিন্তু তথাপি গোবিন্দের মন থেকে এই দেবীর প্রতি যে প্রেম, সেই প্রেমটি গেল না। অর্থাৎ দেবীর আদেশকেও তিনি মানলেন না। না মেনে তখনই ওনার আদেশকে উল্লঙ্ঘন করে তিনি দেবী পূজা করতে থাকলেন। এদিকে কি হলো, কিছুদিন পর গোবিন্দের সংগ্রহণী রোগ হলো। তখন আর তিনি উঠতে পারেন না, চলতে পারেন না, একেবারে শয্যাশায়ী হয়ে গেলেন। ধীরে ধীরে ওনার শরীর একেবারে ক্ষয় হতে থাকলো। দিন রাত কান্নাকাটি করে দেবীর চরণে প্রার্থনা করতে থাকলেন। তার অনেক আকুল আবেদনে প্রার্থনায় তখন দেবী আবির্ভূত হলেন এবং উপদেশ করলেন যে কৃষ্ণের ভজন করো, তাইলে তোমার সমস্ত সংকট দূরীভূত হবে, তোমার পরমানন্দ প্রাপ্তি হবে। তখন গোবিন্দ বুঝতে পারলেন যে দেবী আমাকে কি আদেশ করছেন। তখন তিনি তার নিজের পুত্র দিব্য সিংকে দিয়ে রামচন্দ্র কবিরাজের নিকটে পত্র পাঠালেন এবং নিজের যে অবস্থা, সেই অবস্থার কথা বর্ণনা করে লিখলেন যে আচার্য প্রভুকে নিয়ে শীঘ্রই তুমি বুধরিতে আসো, এবং বুদ্ধিতে এসে আমাকে, আচার্য প্রভু যেন আমাকে কৃপা করে যান। পত্রবাহক যখন পত্র নিয়ে জাজি গ্রামে পৌঁছালেন, আচার্য প্রভু তখন কাঞ্চনগড়িয়া যাওয়ার জন্য তৈয়ারি করছিলেন। কাঞ্চনগড়িয়ায় হরিদাস আচার্যের উৎসব সমাপ্ত করে আচার্য প্রভু গোবিন্দের কাছে বুদ্ধিতে এসেছিলেন। বুদ্ধি বিলাস বলে সুন্দর একটা গ্রন্থ আছে, সেখানে রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দের এই সমস্ত লীলা কথাগুলি বর্ণন করা আছে। তো এই জন্য আচার্য প্রভুর একটু আসতে দেরি হয়েছিল। গোবিন্দ এইরকম অশক্ত হয়ে গেছিলেন যে তিনি চলতেও পারতেন না, কথাও বলতে পারতেন না, মানে এত শরীর অসুস্থ হয়ে গেছিল। আচার্য প্রভু আসেন, সেটা দেখে উনি প্রণাম করবেন, সে প্রণাম করতে পারছেন না। হাতটা কোনো মতে এইভাবে করে, মানে অন্তর থেকে প্রণাম আর মুদ্রায় যেতে পারলেন না। কোনোভাবে তিনি মানে প্রণামটি করলেন অন্তর থেকে। আচার্য প্রভু তাকে ওই দৃশ্য দেখে তার খুবই করুণা হলো, আর কিছু বলতেও পারছে না। গোবিন্দের চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে, তিনি কিছু বলতেও পারছেন না, হাত জোড় করে প্রণামও করতে পারছেন না। আচার্য প্রভুকে উঠে যে একটু প্রণাম করবেন সেই ক্ষমতাও তার নাই। রামচন্দ্র গিয়ে তখন
দিব্যসিংহ বললে, বাবাকে ধরো, আসো উঠাই দাও একটু। তখন রামচন্দ্র গিয়ে, দিব্যসিংহ গিয়ে তাকে ধরলেন। আচার্য প্রভু বললেন যে এনাকে স্নান করাও, নতুন বস্ত্র পরাও, আমি একে দীক্ষা দেব। তখন আচার্য প্রভুর আদেশেই গোবিন্দকে স্নানাদি করিয়ে তাকে বস্ত্রাদি পরানো হলো, এবং আচার্য প্রভু গোবিন্দকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে তার কয়দিন পর থেকেই তার ধীরে 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 তিনি সুস্থ হতে থাকলেন। ধীরে ধীরে তিনি কিন্তু সুস্থ হয়ে গেলেন। এবং তারপরে গোবিন্দ অনেক পদাবলী শ্রী যুগল সরকারকে নিয়ে, শ্রী গৌরকে নিয়ে 51 পদ, যেটি গোবিন্দের প্রসিদ্ধ, যারা লীলা স্মরণ করেন তারা সকলেই ওই কীর্তনাদি করেন। এবং গোবিন্দ কবিরাজ তার প্রসিদ্ধ পদ, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। এ তো প্রসিদ্ধ পদ। এই প্রসিদ্ধ পদ শ্রী গোবিন্দ কবিরাজেরই লেখা। তাই সেই দেবী ভক্তিকে পরিত্যাগ করে দেবীর আদেশেই তিনি কৃষ্ণের শরণাগত হলেন, আচার্য প্রভুর চরণে আশ্রয় নিলেন। তারপরে গোবিন্দের উপাধি হলো গোবিন্দ কবিরাজ। সঙ্গীত মাধব এবং আরো অনেক পদ পদাবলী গোবিন্দ কবিরাজ লিখেছেন, যেগুলি বৈষ্ণবগণ নিত্য প্রতি আমরা আস্বাদন করি, পাঠ করি, কীর্তন করি। এজন্য অন্তিমে আছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষিরে। আর এই গোবিন্দ হলেন সেই আচার্য প্রভুরই শিষ্য গোবিন্দ কবিরাজ। এইভাবেই আচার্য প্রভু তাকে কবিরাজ পদে অভিষিক্ত করেছেন। এরপর খেতুরীর মহা উৎসব বুধৃতে থেকে আচার্য প্রভু অনেক উৎসবাদি করেছেন। এর পর্বে আচার্য প্রভু খেতুরিতে ঠাকুর মহাশয়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকট করলে আচার্য প্রভু যখন প্রথমবার বৃন্দাবন থেকে এসে জাজিগ্রামে ছিলেন, তখন নরোত্তম ঠাকুর একবার জাজিগ্রামে তার সাথে দেখা করতে এসেছিলেন এবং প্রার্থনা করেছিলেন যে খেতুরি ধামে এসে বিগ্রহ প্রতিষ্ঠা আমি করব, তখন আপনি এসে প্রতিষ্ঠাটা করবেন। কিন্তু আচার্য প্রভু খেতুরি যেতে পারেননি। ভাবলেন যে এইবার যাবেন, কিন্তু সংবাদ পেলেন যে কি, যে নরোত্তম নিজেই আচার্য প্রভুর সাথে দেখা করতে আসছে। অপরদিন আচার্য প্রভু রামচন্দ্র ব্যাসাচার্য তাদেরকে আজ্ঞা করলেন যে ঠাকুর মহাশয়কে তোমরা নিয়ে আসো, তার কাছেই যাও, তোমরা গিয়ে তাকে নিয়ে আসো। তিনি, আমি শুনলাম যে তিনি নাকি আসবে, তা উনি আসে তার আগেই তোমরা গিয়ে ওনাকে নিয়ে আসো, এটা বেশি ভালো হবে। কারণ রামচন্দ্র প্রভু আচার্য প্রভুর থেকে কিন্তু আগেই নরোত্তম ঠাকুরের বৈরাগ্যবাদী সম্বন্ধে তিনি শ্রবণ করেছিলেন, তার গুরুনিষ্ঠা সমস্ত কিছু শ্রবণ করেছিলেন। এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দর্শন করার জন্য রামচন্দ্র ব্যাসাচার্য তাদের মনে খুবই ইচ্ছা ছিল। এবং যখন রামচন্দ্র সেদিন রাত্রে শয়ন করলেন, তখন শ্রীমান মহাপ্রভু নিজেই স্বপ্নাদেশ দিয়ে বললেন যে কালকেই তোমার নরোত্তমের সাথে মিলন হবে এবং নরোত্তম তোমার নিত্য সঙ্গী হবে, এবং তার সাথে মিলন হলেই তোমার পূর্বলীলা স্ফুরিত হবে। এই জন্যই তিনি আরো উৎকণ্ঠিত হয়ে গেলেন যে কিভাবে কখন আমার ঠাকুর মহাশয়ের সাথে দেখা হবে। আচার্য প্রভুর আদেশ অনুসারে শ্রী রামচন্দ্র এবং ব্যাসাচার্য ঠাকুর মহাশয়কে নিয়ে আসার জন্য গমন করলেন।
মার্গেই ঠাকুর মহাশয়ের সহিত তাদের দেখা হলো। ঠাকুর মহাশয়কে দর্শন করে তারা দুজনেই একেবারে বিহ্বল হয়ে গেলেন, দৌড়ে গিয়ে তার চরণে নিপতিত হলেন। ঠাকুর মহাশয়ও চিনতে পারলেন আসলে এই দুজন কে। তাদেরকে উঠিয়ে তাদেরকে আলিঙ্গন করলেন এবং একে অপরকে প্রেমাশ্রুতে সিক্ত করলেন। তাদের সকুশল জিজ্ঞাসা করলেন ঠাকুর মহাশয়কে। রামচন্দ্র ঠাকুর মহাশয়কে নিয়ে আচার্য প্রভুর কাছে নিয়ে আসলেন। অনেক দিন দুইজনের মিলন হয়নি, সেই ব্রজে তারা একসাথে থাকতেন। দীর্ঘদিন পরে যে মিলন হলো, সেই মিলনে একে অপরকে জড়িয়ে ধরলেন, কাঁদতে থাকলেন। রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, ব্যাসাচার্য সকলে এই দৃশ্য দেখে একেবারে আনন্দিত হলেন যে উভয়কে এত প্রেম করেন। উভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলেন। তাদের দেহে সাত্ত্বিক ভাবের উদয় হলো। দুজনকেই কেউ যেন সামলাতে পারছেন না। বহুদের একে অপরকে এইভাবে আলিঙ্গন করে তারা থাকলেন। এরপরে সবাই তাদেরকে প্রকৃতস্থ করলেন। একে অপরের সঙ্গে অনেক কৃষ্ণ কথা আলোপন হলো। খিচুড়ির উৎসবে সম্বন্ধে ঠাকুর মহাশয় তার সাথে কথা বললেন এবং বললেন যে এই উৎসব হবে, তো আপনি কি বলেন? আচার্য প্রভু অনুমোদন করলেন এবং আচার্য প্রভুকে বললেন যে আপনি অবশ্যই উৎসবে আসবেন। আচার্য প্রভু রামচন্দ্র এবং ব্যাসাচার্যকে ঠাকুর মহাশয়ের সহিত পাঠিয়ে দিলেন এবং বললেন যে তোমরা গিয়ে ওনার সেবা করো ওখানে কিছুদিন, আমি তার কয়দিন পরে আসব। এবং ওই সময় আচার্য প্রভু রামচন্দ্রকে নরোত্তম দাস ঠাকুরকে সমর্পিত করে দিয়েছিলেন। কিছুদিন পরে গোবিন্দ কবিরাজের সহিত এবং অন্যান্য যারা শিষ্য ছিলেন তাদেরকে নিয়ে আচার্য প্রভু খেতুরি উৎসবে পৌঁছালেন। খেতুরিতে বিরাট উৎসব হয়েছিল। সেই বিরাট উৎসবে রাজা কৃষ্ণানন্দ, তার ঠাকুর মহাশয়ের পিতা, তিনি প্রচুর ধন ব্যয় করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, যার তুলনা আর হয় না। এই রকম উৎসব গৌড়ীয়দের ভিতরে আর কখনো দ্বিতীয়বার হয়নি। বিশাল উৎসব করেছিলেন। চারিদিক থেকে মহারাজ শত শত লাখ লাখ বৈষ্ণব এসে খেতুড়িতে উপস্থিত হয়েছিলেন এবং সেই উৎসবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শ্রী মাতা জাহ্নবী ঠাকুরানী, অদ্বৈত প্রভুর পুত্র অচ্যুতানন্দ, গোপাল দাস প্রভু, আরো অন্যান্য বৈষ্ণব বৃন্দ এসেছিলেন। দোল পূর্ণিমার দিন 6 বিগ্রহ, সেই বিগ্রহগণকে ধুমধামে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বিরাট সংকীর্তন মহাযজ্ঞ। কথিত আছে যে সেই মহা সংকীর্তন যজ্ঞে শ্রীমান মহাপ্রভু শ্রী নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্য সাক্ষাৎ প্রকট হয়ে নৃত্যও করেছিলেন। এই সমস্ত ঘটনা যখন আমরা নরোত্তম দাস ঠাকুরের চরিত্র আস্বাদন করব তখন শ্রবণ করব। আচার্য প্রভু এইভাবে 1 মাস খেতুড়িতে ছিলেন এবং রামচন্দ্রের নরোত্তমের প্রতি যে নিষ্ঠা মনোভাব সেটিকে জেনে ঠাকুর মহাশয়ের কাছেই রামচন্দ্রকে ছেড়ে দিয়ে তিনি জাজিগ্রামে পৌঁছালেন। এদিকে ঈশান একবার পত্র পাঠিয়েছিলেন জাজিগ্রামে আচার্য প্রভুকে যে একবার যেন আমার কাছে এসে দেখা করে। আচার্য প্রভু তার কথা মতো তিনি নবদ্বীপে গিয়ে ঈশানের সাথে দেখা করেছিলেন। দেখা করার পরে অনেক সেই প্রেম কথা আলাপন, মহাপ্রভুর বিভিন্ন কথা আলাপন আচার্য প্রভুকে করেছিলেন এবং কাঁদতে কাঁদতে মাতা বিষ্ণুপ্রিয়ার স্মৃতি, তার ত্যাগ বৈরাগ্যের কথা বিলাপ করতে করতে বলেছিলেন এবং যখন তাকে 3 দিন পর্যন্ত তার কাছে থেকেছিলেন, এবার যেদিন বিদায় দিবেন সেই দিন আচার্য প্রভুকে একটু রহস্যময় ভাবে তিনি তার হাতের ভঙ্গিমা দিয়ে ইঙ্গিত করেছিলেন। আচার্য প্রভু বুঝতে পেরেছিলেন যে ঈশানও আর থাকবেন না।
সেখান থেকে যখন তিনি জাজি গ্রামের উদ্দেশ্যে আগমন করলেন, রাস্তায় সংবাদ পেলেন যে ঈশান অন্তর্ধান হয়েছে। এদিকে জাজি গ্রামে পৌঁছেই কিছুদিন পর তার মনটা এত চঞ্চল হলো, তিনি মনে করলেন যে আমাকে শ্রীখণ্ডে যেতে হবে, রঘুনন্দন ঠাকুরের সাথে দেখা করব। তিনি হঠাৎ করে শ্রীখণ্ডে চলে গেলেন। রঘুনন্দন আচার্য প্রভুকে দেখে খুবই প্রসন্ন হলেন। তাকে একান্ত ডেকে নিয়ে বললেন যে মহাপ্রভুর সমস্ত পরিকর তো একা করে চলে গেছে, আর আমারও আর থাকার ইচ্ছা নাই। দেখো কবে আমাকে গোবিন্দ তার কাছে নেন। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আচার্য প্রভু বুঝলেন যে উনি আর থাকবেন না। দুই একদিন তার কাছে থেকে তার সেবা যত্ন করলেন। আচার্য প্রভুকে উনি বললেন যে নাম সংকীর্তন যজ্ঞ করো। সেই নাম সংকীর্তন যজ্ঞে রঘুনন্দন যোগদান করলেন। তৃতীয় দিন কীর্তন করতে 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 ভাব বিবল হয়ে শ্রী গৌর 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 বলতে বলতে উনি অন্তর্ধান হয়ে গেলেন। আচার্য প্রভু যেন ভেঙে পড়লেন। তার সেই পুরনো বান্ধব যারা ছিলেন, তারা একে একে সবাই নিত্য ধামে গমন করেছেন। আচার্য প্রভু সেখানে তার সমস্ত ক্রিয়াকলাপ পূর্ণপূর্বক ফিরে আসলেন। এইভাবে মহাপ্রভুর পার্ষদগণের বারবার সেই অপ্রত্যাশিত তিরোভাবকে দর্শন করেই আচার্য প্রভু কিন্তু বারবার বিরহতে চলে গেছেন, একেবারে উদাস হয়ে গেছেন। এইভাবেই আচার্য প্রভু জাজি গ্রামে অবস্থান করছেন। একদিন গোপালপুর গ্রামের রাঘব চক্রবর্তী নামক একজন ব্রাহ্মণ আচার্য প্রভুর নিকটে এসে বহুত সংকোচে ভয়ের সহিত এসে বলতে লাগলেন, কি প্রভু, আপনার কাছে আমার একটা নিবেদন। আচার্য প্রভু বললেন, বলো কি নিবেদন। বলছেন, প্রভু আমার তো বয়স হলো, আমার একটি কন্যা আছে পদ্মাবতী। তার অনেক ভালো গুণ, অনেক রূপবতী, অনেক গুণবতী। একদিন আমি স্বপ্নে দেখেছি যে আমি আপনাকে আমার কন্যাটিকে সমর্পণ করেছি। আমি এই কথা আমার পত্নীকে পরের দিন বললাম, তখন সেও আমাকে বলল যে আমিও এরকম স্বপ্নে দর্শন করেছি। তখন আমি চিন্তা করলাম যে কি করি, তাই আপনার নিকটে এসে আমি প্রার্থনা করছি যে আপনি আমার কন্যাকে গ্রহণ করুন। আচার্য প্রভু তখন চিন্তা করছে কি করি। সেই রাতেই অদ্বৈত আচার্য প্রভু স্বপ্নাদেশ দিলেন, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন যে তুমি এই কন্যাকে গ্রহণ করো। তখন আচার্য প্রভু মহাপ্রভুর আদেশে আগ্রহে পদ্মাবতীর সহিত দ্বিতীয় বিবাহ করলেন, এবং বিবাহের পরে ওনার নাম হলো শ্রী গৌরাঙ্গ প্রিয়া। আচার্য প্রভুর 3 পুত্র, ঈশ্বরী ঠাকুরানী থেকে বৃন্দাবন চন্দ্র এবং রাধাকৃষ্ণ, এবং গৌরাঙ্গ প্রিয়া দেবীর থেকে শ্রী গতিগোবিন্দ প্রভু, এবং তার 3 কন্যা। 3 কন্যার ভিতরে জ্যেষ্ঠ হচ্ছে হেমলতা, মধ্যমা হচ্ছে কৃষ্ণপ্রিয়া, আর কনিষ্ঠা হলো কাঞ্চনলতিকা। এদিকে রামচন্দ্র প্রভু ঠাকুর মহাশয়ের সহিত থেকে তার অনেক সেবা আদি করতেন। নরোত্তম দাস ঠাকুর আচার্য প্রভুকে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ মানতেন। রামচন্দ্র এবং নরোত্তম ঠাকুর উভয়ই আচার্য প্রভুর প্রতি পূর্ণভাবে সমর্পিত থাকতেন, অর্থাৎ তাদের কোনো পৃথক অস্তিত্ব ছিল না। এবং যদ্যপি আচার্য প্রভু গুরু ছিলেন, তথাপি তিনজনের ভিতরে কিন্তু একটা পরস্পর আত্মীয়তা, মিত্রতা, কোনো তিনজনের ভিতরে কোনো বিধি নিষেধ, গুরু শিষ্যের ভিতরে একটা যেমন বিধি নিষেধ থাকে,
রামচন্দ্র এবং আচার্য প্রভুর ভিতরে এরকম কোনো কিছু ছিল না। আচার্য প্রভু রামচন্দ্রের সেবা গ্রহণ করতেন। রামচন্দ্রও কখনো কখনো আবশ্যকতা পড়লে কখনো কখনো উনিও সেবা নিয়ে নিতেন। এরকমই একটা ব্যাপার স্যাপার ছিল। মানে গুরু শিষ্য তথাপি কোনো ভেদ বুদ্ধিটা এভাবে ছিল না। মানে অনেক প্রগাঢ় প্রেম সখ্য ভাব। উভয়ে যেহেতু মঞ্জুরি ছিলেন, যেহেতু শিষ্য কখনো কিন্তু গুরুদেবের আসনে সিংহাসনে গুরুদেব যেখানে বসেন যে আসনে সেখানে বসা উচিত না শিষ্যের। অনেক বিধিনিষেধ আছে। যে থালায় গুরুদেব প্রসাদ পান সেই থালায় কিন্তু আসলে শিষ্য প্রসাদ আদি পেতে পারে না। গুরুদেবের ব্যবহৃত যে জিনিস সে সমস্ত জিনিস জুতা আদি এগুলি ব্যবহার করা যায় না। এগুলা শাস্ত্রে নিষেধ আছে। এগুলা নীতি বিরুদ্ধ। কিন্তু রামচন্দ্রর সহিত আচার্য প্রভু এমন প্রেম ছিল যে আচার্য প্রভু নিজেই কখনো কখনো রামচন্দ্রের জিনিস ব্যবহার করছে। আর রামচন্দ্র এমন প্রেম ছিল যে তিনি কোনো সংকোচ করতেন না, তিনিও আচার্য প্রভুরটা ব্যবহার করে নিলেন। এইরকম একটা তাদের ভিতরে বিশাল প্রেম ছিল। আচার্য প্রভু কখনো কখনো রামচন্দ্র এবং ঠাকুর মহাশয়কে নিজের পাশে বসিয়ে একসাথে প্রসাদ পেতেন এবং কখনো কখনো নিজের পাত্র থেকে উঠিয়ে তাদের দুজনকে দিতেন। এরকম ভাবে অনেক তাদেরকে প্রেম ভালোবাসা করতেন। আবার এদিকে অনেকে এটা বলতেন যে আচার্য প্রভু দেখুন নিজে ব্রাহ্মণ আর রামচন্দ্র আর নরোত্তম দুজনেই ব্রাহ্মণ না, এ কেমন ব্যবহার। একবার মাতা গোস্বামিনীগণ মানে আচার্য প্রভুর দুই পত্নী জিজ্ঞাসা করেছিলেন আচার্য প্রভুর কাছে যে আপনি এই দুজনকে এত প্রেম করেন, লোকে তো অনেক কথা বলে, তারা তো ব্রাহ্মণও না, তো এইটা কি উচিত হচ্ছে? তখন আচার্য প্রভু বলেছিলেন যে দেখো ওই দুজনকে আমার থেকে ভিন্ন তোমরা কখনোই মানবে না। এরা দুইজন আমার দুই হাত, আমার ভুজা। এরা কিন্তু আমার থেকে অভিন্ন কোনো কিছুই নয়। এইভাবেই অপরের প্রতি প্রেম ভালোবাসা ছিল। আচার্য প্রভু প্রায় নরোত্তম ঠাকুর এবং রামচন্দ্রের সঙ্গের জন্য খেতুরি যেতেন এবং ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র আচার্য প্রভুর সঙ্গের জন্য জাজিগ্রামে আসতেন। একবার রামচন্দ্র এবং নরোত্তম জাজিগ্রামে এসেছিলেন এবং তখন আচার্য প্রভু অনেক সেবা টেবা করছেন। রামচন্দ্রকে আচার্য প্রভু বললেন, আচ্ছা তুমি বিবাহ যে করলে, তা পত্নীর উপরে তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আচ্ছা এক কাজ করো, আজকে তুমি পত্নী সম্ভাষণের উদ্দেশ্যে যাও, ঘরে যাও। বিবাহ হওয়ার পরেও রামচন্দ্রজি ছিলেন অখণ্ড ব্রহ্মচারী। যেদিন থেকে আচার্য প্রভু বলেছিলেন সেই দিন থেকে উনি আর কখনো পত্নীর কাছে যাননি এবং নিজের দেহ অভিমান তিনি ভুলে গেছিলেন, বিস্মৃত হয়ে গেছিলেন। তার সমস্ত কিছু আচার্য প্রভুর চরণে সমর্পিত ছিল। এদিকে গুরুদেব আজ্ঞা দিয়েছেন, এই জন্য তিনি কোনো বিচার না করেই সোজা চলে গেলেন নিজের ঘরে। তখন অপরাহ্ন কাল। পত্নী রত্নমালা চিন্তাই করেননি যে রামচন্দ্র ঘরে আসবেন। রামচন্দ্রকে দেখে উনি আনন্দে অনেক বিভোর হয়ে গেলেন, ওনার অনেক সেবা টেবা করলেন। রাত্রিতে নিভৃত শয়ন কক্ষে যখন রামচন্দ্রের সাথে আলাপ আলোচনা প্রারম্ভ হলো, তখন রামচন্দ্র শুধু গুরুদেবের গুণগানই করতে থাকলেন। সারা রাত ওই বিভিন্ন শাস্ত্র কথা চর্চা কথা সবকিছু বলতে থাকলেন, ভীষণ চর্চা। করতে 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 রাত্রি শেষ হয়ে গেল। বৈষ্ণবের আর কি, কৃষ্ণ কথাই সর্বসার। এদিকে যখন উনি পত্নীকে বিদায় দিয়ে চলে আসবেন তখন মনে পড়লো, আরে গুরুদেব তো বলেছিল স্ত্রী সম্ভাষণ করে আসবা। তখন উনি যাওয়ার সময় কি করলেন, যে আরে পত্নী সম্ভাষণ তো হয় নাই, তাহলে কি করি। তখন রত্নমালাকে একবার আলিঙ্গন করলেন। এখন আলিঙ্গন করলেই তখন ওই রত্নমালার যে ললাটে সিঁদুর ছিল সেটা রামচন্দ্রের কপালে লেগে যায়। এখন সকালবেলা একেবারে সোজা গিয়ে জাজি গ্রামে আচার্য প্রভুর বাসভবনে গিয়ে উপস্থিত হয়েছেন রামচন্দ্র কবিরাজ। আর তখন নরোত্তম দাস ঠাকুর অঙ্গনে ঝাড়ু দিচ্ছিলেন আচার্য প্রভুর। এবার ওনার দৃষ্টিটা পড়লো রামচন্দ্রের উপরে। উনি দেখলেন যে রামচন্দ্রের ললাটে সিঁদুরের ফোঁটা, সিঁদুরের চিহ্ন। ওইটা দেখে নরোত্তম ঠাকুর এত ক্রোধিত হয়ে গেলেন, হ্যাঁ এই তুমি কোথায় গেছিলে, তোমার ললাটে সিঁদুরের চিহ্ন কোথা থেকে আসলো, হ্যাঁ।
তখন রামচন্দ্র এমনি খুব সরল ভাব, সরল মূর্তি, উনি বললেন, গুরুদেব তো আজ্ঞা করেছিলেন যে পত্নী সম্ভাষণ করতে, তাই আমি ঘরে গেছিলাম, তাই মনে হয় রত্নমালার সিঁদুরটা আমার মাথায় লেগে গেছে। তখন আচার্য ঠাকুর মহাশয় একেবারে ক্রোধিত হয়ে গেলেন। হ্যাঁ, ছি ছি, ধিক্কার তোমাকে! হ্যাঁ, তুমি তোমার অপবিত্র শরীর নিয়ে এখানে এসেছো? হ্যাঁ, এই সমস্ত বলে খুব বকা-টকা দিল। স্নান-টান করো নাই, কোনো কিছু নাই। এইবার ওনাকে বলে একেবারে ঝাঁটা-ঠাটা দিয়ে একটু পিটিয়েও দিল। হ্যাঁ, মানে এত ক্রোধিত হয়ে গেছিলেন। এইবার রামচন্দ্র তখন খুবই মানে পশ্চাত্তাপ হয়েছে যে আসলেই তো আমি স্নান আদি না করেই চলে এসেছি। তখন উনি স্নান আদি করে এসে সেবাতে প্রবৃত্ত হলেন। এদিকে যতদিন ঠাকুর মহাশয় জাজি গ্রামে থাকতেন, উনি প্রত্যেকদিন আচার্য প্রভু স্নানের সময় আর কি তার অঙ্গে তেল মালিশ করতেন। ঠিক ওই দিন আচার্য প্রভুর অঙ্গে তেল মালিশ সেবাটি করছেন, দেখলেন যে রামচন্দ্রের অঙ্গে যেখানে উনি ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছিলেন, সেই যে রক্তিম চিহ্ন, সেই চিহ্নটি আচার্য প্রভুর পিঠে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। ওইটা দেখে উনার মনে একেবারে আরো বেদনা উৎপন্ন হলো যে আমি কি ভুল করেছি, যে রামচন্দ্রের দেহ হলো আচার্য প্রভুকে সমর্পিত। এই জন্য বলে যে দীক্ষাকালে শিষ্য করে গুরুতে আত্মসমর্পণ, এটা সম্পূর্ণরূপে সমর্পণ। তখন রামচন্দ্র এবং আচার্য প্রভুতে যে কোনো ভেদ নাই, সেটা উনি বুঝলেন। তৎকাল উনি মনে মনে বিচার করলেন যে কি করব, এই যে ঝাড়ু দিয়ে রামচন্দ্রকে আঘাত করেছি, আজকে ওইটা অগ্নিতে জ্বালিয়ে নিজের হাতটাও পুড়িয়ে ফেলবো। এখন আচার্য প্রভু তো অন্তর্যামী, তিনি ঠাকুর মহাশয়ের এই ভাবটা বুঝতে পারলেন। তখন উনি বলে উঠলেন, এ দেশে বিচার নাই বাপরে বাপ, দিন ভারে ঝাঁটার বাড়ি, রাত্রে পোড়ায় হাত। আচার্য প্রভু এইভাবে বললেন, হ্যাঁ, যে বাপরে বাপ, এই দেশের লোকে একেবারে বিন্দু মাত্র বিচার শক্তি নাই, দিনে ঝাঁটার বাড়ি মারে, আবার রাত্রে বেলায় তাতেই নিজের হাত পোড়াতে চায়। ঠাকুর মহাশয় এই কথা শুনে একেবারে তার হোশ উড়ে গেল। হ্যাঁ, বুঝতে পারলেন যে আচার্য প্রভু সব বুঝতে পেরেছেন। আচার্য প্রভু চরণে পড়ে তখন উনি রোদন করতে থাকলেন। আচার্য প্রভু তাকে আলিঙ্গন করলেন, তাকে এটাই বোঝালেন যে আমার সহিত রামচন্দ্রের কোনো ভেদ নাই। একবার কথিত আছে, সময় নাই, অল্প একটু শেষ লীলা একেবারেই। একবার আচার্য প্রভু কখনো কখনো বিষ্ণুপুরে যেতেন, কখনো খেতড়িতে যেতেন। একবার আচার্য প্রভু বিষ্ণুপুরে গেছে। আর বিষ্ণুপুরে গিয়ে সেইখানে লীলা ধ্যান করতে করতে মনোমঞ্জরীর স্বরূপে আবিষ্কৃত হয়ে ধ্যানে একেবারে প্রবিষ্ট হয়ে গেছেন। শরীর নিশ্চল হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, শরীরে কোনো একেবারে কোনো সাড়া শব্দ নাই। এখন সবাই ভয় পেয়ে গেছে যে কি আচার্য প্রভু কি চলে গেলেন নাকি। এখন তার যে বীর হাম্বীর ব্যাসাচার্য বল্লবাদী সবাই চিন্তা করছেন যে কি করব কি করব, অনেক চেষ্টা করলেন আচার্য প্রভুকে জাগানোর, কিন্তু আচার্য প্রভু জাগেন না। এখন যখন কোনো কিছু আর হলো না, তখন সবাই খবর পাঠালেন রামচন্দ্রের কাছে। তখন রামচন্দ্র প্রভু আসলেন, এসে বললেন, দাঁড়ান আমি দেখছি কি ব্যাপার। তখন উনি কি করলেন, উনি করুণামঞ্জরী রূপে একেবারে নিত্যলীলা উনিও প্রবিষ্ট হয়ে গেলেন। এবার প্রবিষ্ট হয়ে মানে আচার্য প্রভুর পাশে এসে বসে ধ্যান করে উনিও নিজের মঞ্জুরি স্বরূপে লীলাতে প্রবেশ করলেন। এবার লীলাতে প্রবেশ করে গিয়ে দেখলেন যে কি অন্যান্য মঞ্জুরিদের সাথে যমুনার জলের ভিতরে আচার্য প্রভু ও তার মণিমঞ্জুরি স্বরূপে গিয়ে ওইখানে কিছু অন্বেষণ করছে। তখন উনি গিয়ে বলছেন, আচ্ছা গুরুদেব আপনি কি করছেন এখানে? বলছে, আরে ভালো হয়েছে তুমি এসে গেছো। আরে কালকে রাত্রে মহারাস হয়েছিল, সেই রাসের সময় ক্রীড়া করতে করতে রাধারানীর যে নখের নাতনি, সেটা জলে হারিয়ে গেছে। এখন আমরা সবাই খোঁজাখুঁজি করে চলতেছে, সে খুঁজেই পাচ্ছি না। তখন আচার্য গুরু বুঝলেন যে এইখানে খোঁজ করতে করতে এত সময় পার হয়ে গেছে, এই জন্য আর সেই লীলা স্বরূপ থেকে আর বেরিয়ে আসতে পারছে না, ওখানে খোঁজাখুঁজি চলছে।
তখন আচার্য প্রভু কি করলেন, ওই খোঁজাখুঁজি মানে রামচন্দ্র কবিরাজও তখন খোঁজাখুঁজি শুরু করলেন। তখন ওই রামচন্দ্র কবিরাজ অর্থাৎ করুণামঞ্জুরি তিনি ওই অন্বেষণ করতে করতে রাধারানীর কৃপায় একেবারে সেই একটা পদ্মনালের সাথে জড়িত ভাবে ওই সেই নাতনিটা পেলেন। তখন ওটা উঠিয়ে নিয়ে এসে তখন গুরুদেবকে দিলেন। গুরুদেব সেটাকে নিয়ে গুণমঞ্জুরিকে দিলেন, মানে গোপাল ভট্ট গোস্বামীকে দিলেন। এবং গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জুরি সেটা রূপমঞ্জুরিকে দিলেন, এবং রূপমঞ্জুরি সেটা আবার রাধারানীকে দিলেন। এই জন্য আমাদের কাছে হচ্ছে যে রূপানুগত্য সেবা, রূপমঞ্জুরির কাছে সেবা, সমস্ত সেবাই কিন্তু রূপের কাছে সমর্পণ। এবার এইভাবে সমর্পিত করে দিলেন। এইবার রাধারানী খুব প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে কি করলেন, নিজের চর্বিত যে তাম্বুল সেইটা উনি মঞ্জুরিকে হাতে দিয়ে বললেন, এই করুণা মঞ্জুরিকে দাও। তখন সেই রাধারানীর যে চর্বিত তাম্বুল সেটা আচার্য প্রভুকে দিয়েছিলেন। এ সময় আচার্য প্রভু হুংকার দিয়ে একেবারে মানে সমাধি ত্যাগ করে দেন। এদিকে রামচন্দ্র তখন একেবারে নিজের বাহ্যদশায় এসে গেলেন। এবার যখন বাহ্যদশায় আসলেন তখন হাতে সেই প্রসাদী তাম্বুল, আর এত তাম্বুলের মহারাজ সুগন্ধ, সে অনুভব, মানে তাম্বুলের সুগন্ধে চারিদিকে এবার সুগন্ধময় হয়ে গেল। সবাই তখন এই আনন্দের সহিত সেই কণিকা প্রসাদ সবাই কিন্তু গ্রহণ করলেন। তো আচার্য প্রভু যেমন নিত্য সিদ্ধ, তেমনি কিন্তু রামচন্দ্র সিদ্ধ। এইভাবেই আচার্য প্রভুর সহিত রামচন্দ্রর বিশাল সঙ্গ, যেমন গুরু তেমন চেলা, উভয়ই ভজন রসিক, ভজন চতুর। এইভাবে আচার্য প্রভু ক্ষেত্রীর মহোৎসবেও তিনি যেতেন। এইভাবেই শ্রী আচার্য প্রভু তার লীলা সংবরণের জন্য শেষবার বৃন্দাবনে এসেছিলেন, যে আমার সমস্ত কার্য তো শেষ হয়ে গেছে, এবার আমি বৃন্দাবনে যাই। আচার্য প্রভু তখন সময়কে বিদায় দিয়ে বৃন্দাবনে এসেছিলেন, এবং রামচন্দ্র গুরুদেবের সহিত অর্থাৎ আচার্য প্রভুর সহিত বৃন্দাবনে এসেছিলেন। এবং বৃন্দাবনে এসে সেই সময় যে সমস্ত গোস্বামী বৃন্দ ছিলেন তাদের সাথে দর্শন করলেন। এবং কিয়ৎদিন পরবর্তীতে ব্রজে থেকেই 1660 সম্বতে কার্তিক শুক্ল অষ্টমীতে আচার্য প্রভু এখানেই নিজের দেহকে সংবরণ করেন, অন্তর্ধান হন। এবং তার 9 বৎসর পরে শ্রী রামচন্দ্রও অন্তর্ধান হয়েছিলেন। এইভাবেই আচার্য প্রভু শ্রী বৃন্দাবনে নিজের শরীর ত্যাগ করেন। তার চরণে শ্রী প্রণিপাত পূর্বক আমরা আজকের হরি কথা এখানেই সমাপ্ত করছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর।